হে গাইস, আজকে আমি তোমাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো যে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন? কারণ আজকে আমি তোমাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো যে নিজে ট্রেডার হতে চায় এবং ট্রেডিং করে তার সমস্ত স্বপ্নকে পূর্ণ করতে চাইছে। কারণ ট্রেডিংই এমন একটা জায়গা যেখান থেকে সে নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য যা যা দরকার সেগুলোকে করতে পারে এবং যত টাকা দরকার সেটাকেও কিন্তু ইনকাম করতে পারে। তবে তার মানে এটা নয় যে ট্রেডিং করলেই সে প্রফিটেবল হবে এবং ট্রেডিং করলেই তার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবে। কারণ ট্রেডিং করতে গেলে তাকে মাল্টিপল বাধার উপর দিয়ে যেতে হবে, অনেক সময় লসেস হবে, সেটাকে আবার রিকভারি করতে হবে এবং একটা টোটাল জার্নি, একটা খাটনি কিন্তু এখানে থাকবে, সেটাকেও কিন্তু তাকে কমপ্লিট করতে হবে। তো আমি কার কথা বলছি, সে কিন্তু আমার ভাই, যে দুর্গাপুর থেকে এসছে এবং সে চায় ট্রেডার হতে এবং আমি তাকে পাশে বসে কিন্তু ট্রেডিংটা শেখাবো, যেখানে সে এ থেকে জেড অবধি শিখবে, শূন্য থেকে টপ অবধি শিখবে এবং আমি তাকে আগামী 1 বছরের মধ্যে, মানে এটা কয়েকটা মাসের মধ্যে কিন্তু বছর কমপ্লিট হয়ে যাবে, এই বছরের মধ্যে আমি তাকে প্রফিটেবল ট্রেডার বানাবো এবং তার যে ড্রিম আছে সেই ড্রিমটাকে আমি অ্যাচিভ করাবো। সো আগে আমি তার সাথে তোমাদেরকে পরিচয় করাবো, আগে জানবো যে সে কে, কি করে, তার কি ইচ্ছে আছে এবং সে কোথা থেকে ইন্সপিরেশনটা নিয়েছে যে সে ট্রেডিং করবে এবং ট্রেডিং করে সে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে বা তার স্বপ্নটাকে পূরণ করবে। ভাই, নার্ভাস লাগছে তোমার? না, তুমি আছো তো, নার্ভাস কি আছে? বলো, তোমার নাম কি? আমার নাম রিক মুখার্জি। রিক মুখার্জি, কি করো তুমি? আমি বর্তমানে বিটেক করছি, স্টুডেন্ট বর্তমানে, আর কিছু তেমন করছি না। কোথা থেকে? ম্যাকআউট থেকে করছি আমি, বর্ধমান। বর্ধমান ম্যাকআউট। আচ্ছা, তো ট্রেডিংটাকে কেন বেছে নিলে? সত্যি কথা বলতে ট্রেডিংটা, মানে আমি তো এত কিছু জানি না এই বিষয়টা নিয়ে। আমার মেনলি যখন আমি ইউটিউব দেখতাম, তার সাথে সাথে আমার একটু ইন্সপায়ার হতাম কি অনেকে ভিডিও বানাতো বা মোটিভেট করতো যে ট্রেডিং থেকে অনেক কিছু অ্যাচিভ করা যায়। এবার নিজের কিছু আমার ড্রিম আছে, আমি সেগুলো পূরণ করতে চাই। তাহলে তুমি আমাকে এটা বলো যে তুমি ট্রেডিং থেকে ঠিক কি কি চাইছো? আমি ট্রেডিং থেকে আমার ড্রিম যেটা আছে, প্রথম যে আমি একটা কার নিতে চাই, যেটা আমার ড্রিম কার XUV 700। আমি সেটাই XUV 700, ওকে, যেটা মোটামুটি আই থিঙ্ক 30 লাখসের কাছাকাছি হবে, রাইট? হ্যাঁ, 30 লাখ টু 35 লাখ এরকমই। আচ্ছা। আর আমি তার সাথে আমার বাড়ি, যেটা আমার নিজস্ব বাড়ি করতে চাই, যেখানে আমার মানে সিটি সেন্টার দুর্গাপুর থেকে আমি যেহেতু বিলং করছি, আমার ওখানে একটা বড় বাড়ি হবে যেটা নিজের হবে, যেটা আমার বাবারও স্বপ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার নিজের অ্যাচিভমেন্ট মনে করব, সেটা আমি ওটা করতে চাই। আর তার সাথে সাথে আমি এমন কিছু ড্রিম হবে যেগুলো আমার লাইফে, যেগুলো আমার দেখা, মানে অনেক সময় আমি স্কুল লাইফেও ভেবেছি, অনেককে দেখে যে আমি এরকমভাবে ঘুরতে যেতে পারবো, ঘোরার জন্য বাবা মাকে সাথে নিয়ে যখন খুশি যেতে পারবো। এই জায়গায় দাঁড়িয়ে কি আমাদের মধ্যবিত্তদের মধ্যে যে প্রবলেমটা হয়, সত্যি কথা বলতে আমাদের দেখা এটা, মানে আমার বন্ধুদেরও আমি দেখেছি যে অনেক সময় পরিকল্পনা করার আগে ভাবে, তারপরে আবার মানে বন্ধ করে দেয় মাঝখানে কথা বলতে বলতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছা যে আমি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে অ্যাটলিস্ট না পড়ি। তাই আমার ট্রেডিংটা মনে হয়, আমার ট্রেডিংটার মাধ্যমে আমি সেই ফ্রিডমটা পাবো। তার জন্য আমার গাইজ, একটা জিনিস তো আমাদেরকে বুঝতেই হবে যে ও যে স্বপ্নটা দেখেছে সেটা পসিবল তো বটেই, তবে কোথাও না কোথাও ইম্পসিবলে মনে হয়। কারণ যে একদম বিগিনার, যে একদম স্টার্ট করছে, তার কাছে 30 লাখসের একটা কার অ্যান্ড তার একটা ফার্ম হাউস, তার একটা জমি এবং একটা ফ্রিডম লাইফ, এটাকে অ্যাচিভ করা তো মুখের কথা হবে না। তো তুমি এটা জানো তো যে এখানে কতটা খাটনি আছে বা কতটা খাটতে হতে পারে? হ্যাঁ, খাটনি আছে, আমি জানি কতটা খাটতে হতে পারে, মানে অনেকটাই হয়তো খাটতে হতে হবে আমাকে। বাট আমার ট্রেডিংয়ের মাধ্যমে আমি যে ফ্রিডমটা অ্যাচিভ করতে চাইছি সেটা আমাকে করতে হবে, মানে আমার মনে। আচ্ছা, আমাকে বলো, তুমি কি এগুলো জাস্ট ইউটিউব থেকে, যেরকম তোমরাও হয়তো অনেকে ইউটিউবে দেখেছো, বা তোমাদেরকে একটা কথা বলি, সিম্পল জিনিস, সেটা হচ্ছে কি যে আজকের দিনে হয়তো আমি ওকে এরকমভাবে জিনিসটাকে করতে পারতাম যে ওকে আমি দেখাতাম যে ও ট্রেডিং করছে এবং পাশাপাশি ও একটা এসইউভি নিয়ে এসছে, ভাড়াতেই হোক সেটা, তবুও ওকে হয়তো আমি দেখাতাম যে ও 4 চাকা থেকে নামছে, ও মাল্টিপল রিলস ছাড়ছে, মাল্টিপল ভিডিও ছাড়ছে এবং ও কোর্স বিক্রি করছে। তো ও তো এটাও করতে পারতো, এটা করে ও ইনকাম করতে পারতো। তো আমি জিজ্ঞাসা করবো যে তুমি এটা না করে তুমি কেন ডাইরেক্টলি শিখতে চাইছো, এরকম একটা ভিডিওতে তুমি আসতে চাইলে? সত্যি কথা বলতে আমি চাইছি যে জিনিসটাকে একদম ভালোভাবে শিখতে, যেটার মধ্যে আমার ফাউন্ডেশন হবে বা আমার নিজস্ব একটা স্ট্রং স্কিল তৈরি হবে। সত্যি কথা বলতে, কারণ আমার স্কিল জায়গাটা যদি বলতে হয়, আমি নিজেও তো বিটেক করছি। ইভেন আমার বন্ধু বান্ধবের মধ্যেও এরকম অনেকে আছে যারা বিটেক এমটেক করার পরেও এখনও চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছে, বা কোথাও গিয়ে চাকরি বারবার ইন্টারভিউ ফেলিওর হচ্ছে, সেটা আমার নিজের দেখা। তো আমি চাই না যে আমার এরকম একটা জায়গা হোক যেখানে দাঁড়িয়ে আমাকে কন্টিনিউয়াসলি স্ট্রাগলিং করতেই হয় লাইফভর। আমি স্ট্রাগলের জায়গাটাকে কোথাও গিয়ে একটা লিমিটে হোক, সেই জায়গাটা আমি চাইছি। তার জন্য আমি এখন স্ট্রাগল করতে রাজি আছি।
কোনো অসুবিধা নেই তাতে আমার। আচ্ছা, বাহ। তো ভাই কিন্তু খুব মোটিভেটেড। আমি জিজ্ঞাসা করবো এটা যে তুমি ইন্সপিরেশনটা কাকে দেখছো বা কোথা থেকে তুমি এটা শিখলে, বা এমন কেউ কি তোমার জীবনে আছে যাকে দেখে তুমি জিনিসটাকে অ্যাবজর্ব করছো যে হ্যাঁ ভাই এই যদি করতে পারে তাহলে আমিও করতে পারবো? হ্যাঁ, ইন্সপিরেশন বলতে গেলে তুমি তো বুঝতে পারছি, বাট আমার দেখা ইউটিউব থেকে আমি তো অনেক মোটিভেশন ভিডিও দেখেছি। অনেকে অনেক রকম বলে যে ট্রেডিং করে এই করা যায় ওই করা যায় বলে অনেকভাবে মোটিভেট করে। তো আমার ইন রিয়েলিটিতে মানে সামনাসামনি যদি বলো যে দেখে ইন্সপায়ার হওয়া, সেটা তোমাকেই। আচ্ছা। কেননা আমি সামনাসামনি দেখেছি যে ট্রেডিং থেকে কিভাবে কত কিছু অ্যাচিভমেন্ট করা পসিবল। আমি মিথ্যা কথা বলবো না, মানে তোমরাও যারা দেখছো ইউটিউবে সবাইকে আমি এটাই বলতে চাইবো যে আমার নিজের দেখা সামনাসামনি, যে আমার প্রীতমদা, আমার দাদা, তার থেকে আমার এগুলো দেখা পরপর, তো আমার সেই জায়গা থেকে একটা ইন্সপিরেশন ফেস টু ফেস হওয়ার যে চান্সেস পেয়েছি আমি সেটা সুযোগটা কেন ছেড়ে দেবো। মানে আমার নিজের ক্ষেত্রে সেটা মনে হয়েছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে যখন অনেকে শো আপ করছে, অনেক কিছু বলছে করা যায়, সেটা আমি সামনাসামনি দেখতে পেয়েছি হতে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে খুব একটা ভালো জায়গা। আমার জন্য যদি স্ট্রাগল হয়ও হোক, অসুবিধা নেই, বাট আমি আমার বন্ধুদের থেকে যে পেন পেয়েছি, যে জিনিসগুলো আমি দেখতে পেয়েছি, সেই জায়গাটা আমার সিচুয়েশনের সাথে ম্যাচ করে যাক আমি চাই না। আচ্ছা, সো গাইজ তোমরা বুঝতে পারছো যে ভাই কিন্তু যথেষ্ট মোটিভেটেড এবং আশা রাখবো যে ও কিন্তু খাটবে। তো আমি তোমাদের কাছে এটা চাইবো যে তোমরা কিন্তু অবশ্যই এখন একটা কমেন্ট করে দাও ইয়েসটা কেন দরকার, কারণ যত তাড়াতাড়ি তোমরা অন্তত 100টা ইয়েস কমেন্ট করে দেবে, আমরা কিন্তু এই সিরিজটাকে ডেলি বেসিস নিয়ে আসবো, যেখানে আমরা এখানে বসে ভাইকে শেখাবো, তার সাথে আমি তোমাদেরকেও শেখাবো, যাতে কি তোমরা ভালো করে শিখতে পারো এবং এ থেকে জেড অবধি, জিরো থেকে আস্তে আস্তে স্টার্টিং করে কি কি দরকার হতে পারে, কিভাবে দরকার হতে পারে, কতটা ক্যাপিটাল থেকে আমরা স্টার্ট করতে পারি, কোন কোন মার্কেটে ট্রেড করা ভালো হবে, কিভাবে ট্রেড করলে সেফ অ্যান্ড সিকিউর হতে আমরা থাকতে পারবো। বিকজ ক্রিপ্টোতে যদি আমরা স্পেশালি বলি তাহলে কিন্তু এখানে আমাদেরকে অনেকটা বেশি লিভারেজ ব্রোকাররা প্রোভাইড করে। কিন্তু তুমি হয়তো জেনে থাকবে যে ব্রোকারের লিভারেজ যদি আমরা ইউজ করি সেটা কিন্তু দোধারি তরবারের মতো কাজ করবে, চালাতে পারলে তো ভালো, নাহলে নিজের গর্দানটাই যাবে রেট। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে জাস্ট একটা কমেন্ট করতে হবে ইয়েস, এবং মনোযোগ দিয়ে তোমাদেরকে শিখতে হবে। যদি তোমরা ভালো করে শিখতে পারো, আমি কথা দিলাম আমার ভাইয়ের মতো তোমরাও কিন্তু আগামী 6 থেকে 1 বছরের মধ্যে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে তোমরা কিন্তু প্রফিটেবল তৈরি হবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। থ্যাংক ইউ সো মাচ।